আমাদের মন পাষাণ হয়ে গেছে, মুনাজাতের চোখ থেকে পানি আসে না, ঠিক কিনা বলুন? কারণ নিজের অপরাধের কথা আমাদের মনে আসে না। অনেক অপরাধ করলাম, কোনোদিন মনে করি নাই। ঘুমাতে গেলে আত্মসমালোচনা নাই, মোবাইলটাকে চালু করে টিভিটাকে অফেন করে আমরা ঘুমাতে যাই, যার কারণে সারা সকাল থেকে এই ঘুমানোর আগ পর্যন্ত কয়টা অন্যায় করলাম এটা কোনোদিন আমরা চিন্তা করি নাই। এই জন্য আমাদের মুনাজাতে কান্নাও আসে না, কারণ গুনার কথা মনে থাকলে না কান্না আসবো। আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, কতগুলা গুনাহ করছো, তোমার গুনাহ যদি হয় জমিন সমান, আমি রব্বুল আলামিনের ক্ষমা হচ্ছে আকাশ সমান। সুবহানাল্লাহ। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে কাঁদো, ইমার্জেন্সি সাক্ষাৎ, আল্লাহর সাথে ইমার্জেন্সি, 999 ফোন দিলে ইমার্জেন্সি অনেক কিছু আসে। আল্লাহ বলছেন তাহাজ্জুদের নামাজের যে আমার সাথে ইমার্জেন্সি সাক্ষাতের সময় পৃথিবীর সমস্ত মানুষ, ঘরের সমস্ত মানুষ ঘুমিয়ে গেল, রাতের আধারে শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ওই যে ঘরের এক কোনায় মুসল্লা খাটিয়ে তুমি সেজদা দিয়ে বলতেছো রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ জানলো না আমি কত পাপী, আমি ছাড়া কেউ জানে না। চেয়ারম্যান ছিলাম, কত অন্যায় করেছি, গ্রামের মাতবর ছিলাম, অন্যায় করেছি, পরিবারের অভিভাবক ছিলাম, ভুল করেছি, ছাত্র ছিলাম, যুবক ছিলাম, গুনাহ করেছি, হত্যা করেছি, জিনা করেছি। আল্লাহ তুমি তো জানো, কোন মানুষকে সাক্ষী রাখি নাই। আল্লাহ গো, তাহাজ্জুদের সিজদায় তোমাকে বলে বলে কাঁদছি, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার রব বলছেন আমার বান্দা, তাহাজ্জুদের নামাজে তুমি আমার কাছে যদি চাও, আমি তোমার মাথার উপর যে আকাশ আছে ওই আকাশে আমি চলে আসি। তুমি যখন চাইতে দেরি, আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করতে দেরি করি না। আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীজিকে বলছেন আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ ধরে পড়েন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ প্রশংসিত একটি জায়গা, যে জায়গায় বিশ্বনবী স্পেশাল একটা সিংহাসন আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবীর জন্য তৈরি করে রাখবেন। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন সমস্ত নবীরা, সমস্ত নবীদের উম্মতরা তাদের নবীর কাছে গিয়ে বলবে ও আমার নবী, আল্লাহকে বলেন না আমাদেরকে আপনি সুপারিশ করেন না, সুপারিশ করে এই বিপদ থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেন। কোন নবী বলবে? সমস্ত নবী বলবে আমরা পারবো না। নবীরা বলবে আমরা নিজেরাই তো খুব বিপদে আছি, বরঞ্চ তোমরা অমুক নবীর কাছে যাও। সকলে ওই নবীর কাছে যাবে, তিনি বলবেন ওই নবীর কাছে যাও। এইভাবে বলতে বলতে সর্বশেষ সবাই বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু